জাতীয় কণ্ঠশিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব আমার পিতা, আমার মাও শুয়ে আছেন। বাবা 21শে পদকপ্রাপ্ত মানুষ। আজকে কবরস্থানটি এই সমাধিতে এসছি। আব্বুর স্মৃতি একটাই মনে পড়ে, সবসময় বলতো এটি জিনিসে মানুষের মতন মানুষ হও, নিজেকে ধরে রাখো, নিজের আত্মসম্মানকে প্রকট রাখো, নিজের প্রতি নিজের দায়িত্বশীল বোধটা বাড়াও। আমার মতো নাম করতে হবে এমন কোনো কথা নাই। আমি মোহাম্মদ আব্দুল জব্বার একাই এনাফ। আমি যা করে গেলাম, বাংলার মাটিটা দ্বিতীয়বার জন্ম হবে কিনা জানি না। একবার গান গাইতে গিয়েছিলাম, যদি আমি একটু তবলা খুব ভালো বাজাই, তবলা বাজাচ্ছিলাম বাবার সাথে, বাবার গানের সাথে তবলা বাজাচ্ছিলাম আমি। হঠাৎ করে বাবা মাঝখানে আমাকে তবলা দিয়ে একটা বাড়ি দিতে গিয়েছিল। এটি গান আছে, তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, সেই গানটির মাঝে একটা ব্রেক আছে, তো আমি ব্রেকটি বাজাতে পারিনি। তখন আমার বাবা আমাকে বলেছিল, গান গাছের পাতা না, গান একটা সাধনার জিনিস। এই সাধনার মধ্যে ব্রেক দিলে কোনো সময় মানুষ সুস্থভাবে গান করতে পারে না। তাল নাও, তাল শেখো, সুর জানো, সুর সম্বন্ধে জ্ঞান অর্জন করো। শুধু সারেগামা পাধিনিসা পড়লেই গান করা যায় না, সাধনা করতে হবে। আমার 78 বছর 80 বছর বয়সে এখন আমি 6 ঘন্টার আওয়াজ করি। বর্তমান শিল্পীরা শুধু একটা সিডি প্লেয়ার শুনলেই শিল্পী হয়ে যায়। শিল্প অনেক কষ্টের সাধনার জিনিস। যে আমি একটু তবলা খুব ভালো বাজাই, তবে গানে আসতেছি, আপনারা দোয়া করবেন যেন মিডিয়াটা লাস্ট বাবার একটু সম্মানে কন্ট্রোল করে যেতে পারি। আব্বু চলে যাওয়ার আগে বাবা বলে গিয়েছিল আমাকে, তুই আমার ছোট ছেলে, তুই সমস্ত গানগুলি গেয়ে দিবি, আমার যত গান তুই গেয়ে দিবি। তাও সেই সংগ্রামে বাংলাদেশে 71 সনে যে গানটি হয়েছিল, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতেই ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমি সারা বাংলাদেশের কোনায় কোনায় মাটিতে ঘাম লাগানো আমার বাবার, এটাই আমার গর্ব। সারা বাংলাদেশের কোনায় কোনায় বাবার সাথে গিয়েছি। শুধু আমার আব্বু বিদায় না, আমার বাবার তবলচি বলেন, সিকিউরিটি গার্ড বলেন, ম্যানেজমেন্ট বলেন, বাবার মানে শারীরিকভাবে বাবার মেসেজ বলেন, বাবার সমস্ত খানাপিনা সব আমাকেই করতে। আমি ছেলে নয়, আমি ছোট বেটা, আব্বুর ছোট বেটা হয়ে এখনও আছি। কবরটা সংরক্ষিতভাবে গভর্নমেন্টে করা উচিত, বাদিয়ে দেওয়া উচিত ছিল। আজকে 8 বছর চলছে। আমি প্রতি শুক্রবার আসি, সারা জনগণরা জানে, সবাই দেখে, আমার কষ্ট হয়। আমি মাকে বলতে পারি না, বাবাকে বলতে পারে না, যদিও মা বলে গিয়েছিল কবর বাঁধানো ভালো নয়, তবে একটু সংরক্ষণ করাবার জন্য, একটু বাইন্ডিং করবে দেওয়ার জন্য গভর্নমেন্ট কাছে আবেদন জানাচ্ছি। আমার বাবাকে মাকে যেন একটু স্বচ্ছভাবে 21শে পদকপ্রাপ্ত পরিবারদের অবস্থানে অন্তর্ভুক্ত, ওনাদের ক্ষেত্রে গভর্নমেন্টের সুদৃষ্টিকভাবে দেখে আমার বাবা মা কবরটা বাঁধিয়ে দেওয়া হোক। আমি সন্তান হিসেবে এটা আকুল আবেদন করছি গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে, যেহেতু এটা মুক্তিযোদ্ধা কবর। এখানে গভর্নমেন্ট একবার সমাধি দিলে দ্বিতীয়বার আর সমাধির জন্য দ্বিতীয় কোনো লোকটি এখানে পুট করা হবে না। আব্বু আম্মুর কাছে দোয়া চাই, সারা বুদ্ধিজীবীদের যাদের কবর, যাদের সমাধিটা বাঁধানো হয়নি, এটা সংরক্ষিত সুন্দর করে করা হোক। এখনও অনেক সুন্দরই রয়েছে। আমরা সবাই পার্সোনালি আসি, পার্সোনালি দেখি। সবাই চলে যাব দুনিয়া থেকে। অনেকে বলে কবরে মরে গেলে এখানে কী দেয়, কোনো কিছু পাবার আশায় নয়, কোন টানে আসি, কেন আসি তা নিজেও জানি না। এখানে যারা যারা বড় বড় মাপের লোকেরা শুয়ে আছে, হুমায়ুন ফরিদ বলেন, গফফার চৌধুরী বলেন, কিংবা পিছনে আমার বাবার যিনি আছেন নুরুল ইসলাম সাহেব বলেন, সবাই বিশাল বড় বড় মাপের মানুষ। আব্বুর মাঝে অন্তর্গত এইটু অনুরোধ রইল, আমার বাবাটা কবরটা, মার কবরটি সংরক্ষিত করে দেওয়া হোক সরকারের মাধ্যমে। আমাদের যদিও আর্থিক অবস্থানে আমাদের অবস্থান ভালো নয়, তারপরে অন্তর্গত আপনারা দোয়া করবেন যেন আমরা ভালোভাবে সুন্দরভাবে বসবাস করে আসতে পারি। আপনারা সবাই দোয়া। আসসালামু আলাইকুম।